পারা আছে 30টি পারা। কয়টি পারা? 30 পারা, 114 সূরা। প্রথম সূরা ফাতিহা, শেষ সূরা কি? নাস। ঠিক কিনা বলেন? একটু বেসিক বলে ঢুকতেছি। আজকে আমি যে সূরা থেকে কথা বলবো সূরা হাশর। সূরা বলেন না, সূরা কি? হাশর। কোন সূরা? পারা নম্বর 28। পারা নম্বর কত? 28 নম্বর পারা। সূরার নামটা কি? হাশর। এই সূরাটা নাজিল হয়েছে রাসূলুল্লাহর মদিনা জিন্দেগিতে। কোন জিন্দেগি? রাসূলের জিন্দেগি দুইটা ছিল। একটা সময় ছিলেন মক্কায়, আর একটা সময় মদিনায়। যেমন একটা মানুষ 30 বছর লক্ষ্মীপুরে ছিল, এরপরে পরিবার নিয়ে চলে গেছে আপনার মালয়েশিয়াতে, এরকম হয় কিনা? তাহলে 30 বছর ছিল বাংলাদেশে, বাকি আরো 30 বছর মালয়েশিয়াতে। দুই জিন্দেগি। কথা বলেন ঠিক কিনা? ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের খাতিরে এখনকার মানুষ তো যায় উন্নয়নের জন্য, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, রিজিকের জন্য, কিন্তু রাসূল মক্কা ছেড়েছেন দ্বীনের জন্য। কিসের জন্য? দ্বীনের জন্য। মক্কায় ছিলেন 13 বছর দাওয়াতি জীবনে। 40 বছর তো এমনি ছিলেন, কিন্তু কোরআন নাজিলের পরে ওপেনলি দাওয়াতি জীবন ছিল 13 বছর। আর মদিনায় ছিলেন 10 বছর, সর্বমোট 23 বছর। মক্কাতে 13 বছর পার করে যে গিয়েছিলেন, মক্কার মুশরিকদের চাপে, শত্রুতায়, তাদের হামলা মামলা, জুলুম নির্যাতন, আল্লাহর নির্দেশ, এই মক্কায় যেহেতু দিন পালন করা যায় না, মদিনায় চলে যান, সেখানে সুযোগ আছে। আলহামদুলিল্লাহ বলেন। তো মদিনায় যাওয়ার পরে যেই সূরাগুলো কোরআনের নাজিল হয়েছে, এগুলিকে বলা হয় মাদানী সূরা। কি সূরা বলা হয়? আর যেগুলি মক্কায় থাকতে নাজিল হয়েছে, এগুলিকে বলা হয় মাক্কি সূরা। কি সূরা বলা হয়? লক্ষ্মীপুরের এই জায়গার যে চর লরেন্স, নামটাও তো ইংলিশ নাম, চর লরেন্স। আবার আরেকটা আছে আলেকজান্দ্রিয়া, না আলেকজান্ডার, সব ইংরেজি নাম লক্ষ্মীপুরে। ব্যাপারটা কি? হ্যাঁ, কি আছে? সেন্ট মার্টিন, সর মার্টিন। বিদেশিরা আসলে ভাববে এটা আবার কোন দেশে ঢুকলাম। আপনাদের বুঝে থাকলে বলেন, আমি যে সূরা হাশরের নামটা বললাম, এই সূরাটাতে তাফসীর করব, আপনারা সবাই বলবেন সূরা হাশরটা কি সূরা? মাক্কি সূরা না মাদানী সূরা? অনেকেই বলতে পারে না, এই যে খেয়াল করে নাই, বুঝে নাই। সূরা হাশর কোথায় নাজিল হয়েছে? মদিনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, মদিনাতে আগের থেকে বসবাস ছিল ইহুদিদের বসবাস। 3টা ইহুদি জাতি ছিল, বনু কাইনুকা, বনু কুরাইজা আর বনু নাজির। এই 3টা গোত্র মদিনায় ইহুদি ছিল। তো সূরা হাশরটা বনু নাজির সম্পর্কে, ইহুদিদের সম্পর্কে। রাসূল মদিনায় আসলেন, আসার পরে এই 3টা জাতির সাথে চুক্তি করেছে, এই ইহুদিরা, তোমরা তোমাদের দিন পালন করবা, আমরা আমাদের দিন পালন করব, কেউ কাউকে বাধা দিব না, কারো প্রতি আক্রমণ করব না, কারো বিরুদ্ধে প্রকাশ্যে গোপনে কোনো শত্রুতা আমি করব না, একে অপরকে সহযোগিতা করে এই মদিনায় আমরা শান্তিভাবে বসবাস করব, তবে কেউ কারোর মধ্যে কোনো আঘাত দিব। এটা আসলে শান্তি চুক্তি। কি চুক্তি? কেউ কারো বিরুদ্ধে চুক্তি ভঙ্গ করব না। রাসূল চুক্তি করলেন ইহুদিদের সঙ্গে। কাদের সঙ্গে? ইহুদিদের সঙ্গে। কিন্তু এই ইহুদিরা এত দুষ্ট, এত খারাপ, এরা গোপনে গোপনে মক্কায় চিঠি লেখে মক্কার মুশরিকদের কাছে, এই মক্কার মুশরিকরা মদিনায় আসো, নবীজি সাহাবীদেরকে আক্রমণ করো, আমরা ইহুদিরা সাপোর্ট দিব তোমাদেরকে। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ। আচ্ছা, রাসূল যখন মক্কা থেকে মদিনায় আসলেন, এটাকে বলা হয় হিজরত। এটাকে কি বলা হয়? এই হিজরতের 1 বছর, 2 বছর, 3 বছর চলে যায়। মুশরিকরা মদিনায় আক্রমণ করে। প্রথম হলো বদরের যুদ্ধ, হেরে গেল। উহুদের যুদ্ধ, মুশরিকরা ফলাফল নিতে পারে নাই। আবার মুসলমানরাও ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে অনেক, কিন্তু এটা মুশরিকরাও বিজয় লাভ করে নাই। মক্কার মুশরিকরা যখনই মদিনায় আক্রমণ করতে আসে, ইহুদিরা সাপোর্ট দেয়, ইহুদিরা মক্কার মুশরিকদেরকে সহযোগিতা করে। শান্তি চুক্তিতে কি এমন কোনো কথা ছিল? এমন কোনো কথা ছিল না। তার মানে ইহুদি জাতি এখন যেমন তারা বিশ্বাসঘাতক, তখনও বিশ্বাসঘাতক ছিল। কথা বলেন ঠিক কিনা? আরেকটা জাতি ছিল মদিনা থেকে দূরে, নাজদ অঞ্চল। নাজদ অঞ্চল থেকে আবু বারা নামক একজন মুশরিক আসছে। এতগুলি কথা এই জন্য বলতেছি,
আর এতগুলি কথার পিছনে এই সূরাটার প্রেক্ষাপট না শুনলে বুঝবেন না। নাজ থেকে আবু বারা নামক একটা মুশরিক আসছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। রাসূল বললেন, বারা ইসলাম কবুল করো। আল্লাহু আকবার। আবু বারা ইসলাম কবুল করলেন না, আবার প্রত্যাখ্যানও করলেন না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের যে নাজদ অঞ্চলটা রয়েছে আপনার পক্ষ থেকে কিছু সাহাবী পাঠান, তারা যেন আমাদের নাজদের মধ্যে দাওয়াত দেয়। সাহাবীদের দাওয়াত পেয়ে নাজদ অঞ্চলের মানুষ যেন কালেমা পড়ে দলে দলে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আবু বারাকে বলছে, আবু বারা, ইন্নী আখাফু আলাইহিম আহলু নাজদ, আমি নাজদের অধিবাসীদেরকে ভয় পাচ্ছি, এই জন্য আমার সাহাবীদেরকে পাঠাবো দাওয়াত দেওয়ার জন্য। না জানি ওরা বিশ্বাসঘাতকতা করে আমার সাহাবীদের উপর কোনো কষ্ট করে ফেলে দেয়, আমার সাহাবীদের না জানি কোনো ক্ষতি করে ফেলে, আমি ভয় পাচ্ছি। আবু বারা বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাদের জিম্মাদারিত্ব নিলাম। মক্কায় যদি কেউ কারো জিম্মাদারিত্ব নিত, ওই বংশের লোক তার উপর আক্রমণ করার সাহস পেত না। তিনি বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দাওয়াতি কাজের যেই সাহাবীরা যাবে আমি তাদের জিম্মাদারিত্ব গ্রহণ করলাম, তাদের নিরাপত্তা দিলাম, আশা করা যায় তাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে। রাসূল সিদ্ধান্ত নিলেন, যেহেতু আবু বারা নিরাপত্তা দিয়েছে, আমি নাজদে দাওয়াত দেওয়ার জন্য সাহাবী পাঠাবো, দাঈ ইল্লাল্লাহর কাজ করার জন্য। এখন দাওয়াত দেওয়ার জন্য কি একটু ভালো স্পেশাল বক্তার দরকার আছে না নাই? জানাতনা লোককে পাঠালে কি দাওয়াত দিতে পারবে, বুঝাতে পারবে? আল্লাহর নবী নাজদ অঞ্চলটার নাম কি? আরে বলেন, অঞ্চলের নাম কি? নাজদ। এই নাজদের বাসীকে দাওয়াত দেওয়ার জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বক্তা না, দাওয়াতি কাজ করার জন্য 2 জন না, 3 জন না, 5 জন না, 70 জন বিখ্যাত কারি, কোরআন তেলাওয়াতকারী, বুজুর্গ আলেমে দ্বীন, প্রথম শ্রেণীর মর্যাদাময় 70 জন সাহাবীকে প্রস্তুত করলেন। রাসূল বললেন, তোমরা নাজদে যাও, নিরাপত্তার গ্যারান্টি একজন দিয়েছে, তাদের কাছে প্রচার করে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা পুরা পৃথিবীর মালিক কে? এই সারা পৃথিবীতে প্রশংসা হবে কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নাজদের অধিবাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য একটা চিঠি লিখলেন রাসূলের পক্ষ থেকে। দাওয়াতনামা। কিসের দাওয়াত? এটা বিবাহের দাওয়াত না, আকিকার দাওয়াত না, মাহফিলের দাওয়াত না, এটা হলো এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত, মুশরিকদের অঞ্চলে দাওয়াত। 70 জন সাহাবী, বিশিষ্ট বিশিষ্ট সাহাবী, যারা কেরাত পড়তে পারতেন ভালো, যারা ভালো আলেম ছিলেন, যারা প্রথম শ্রেণীর মর্যাদাময় সাহাবী ছিলেন, যারা দিনের বেলা জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে সেই লাকড়ি বিক্রি করে মসজিদে নববীর আহলে সুফার অধিবাসীদের জন্য খাবারের ব্যবস্থা করতেন, আর লোকদেরকে কোরআন শিক্ষার ক্লাসের মধ্যে কোরআন শিখাইতেন, এবং রাতের অন্ধকারে নামাজ আর জিকির সারা রাত তারা রবের দরবারে কাটায়া দিতেন। সুবহানাল্লাহ। এরকম সাহাবী কতজন? বলেন কতজন? ঘটনাটা হলো 4th হিজরি, হিজরতের 4 বছর পর। তখন বদরের যুদ্ধ হয়ে গিয়েছে, উহুদের যুদ্ধ হয়ে গেল। উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ 70 জন সাহাবী শহীদ হয়েছে, অসংখ্য সাহাবা একরামরা শাহাদাত বরণ করেছে। কাফের মুশরিক ইহুদিদের চতুর্দিকে ষড়যন্ত্র, চতুর্দিকে ছলছাতুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন সাহাবীকে পাঠালেন, বিখ্যাত বিখ্যাত 70 জন সাহাবী। তারা নাজদ অঞ্চলের দিকে রওনা হলেন। নাজদ অঞ্চলের একটা জায়গা আছে, বীরে মাউনা নামক একটা কূপ আছে, সেই কূপের কাছে তারা থামলেন। কূপটার নাম হলো বীরে মাউনা। কিসের নাম? বীরে মাউনা, বুখারীর বর্ণনা। 70 জন সাহাবী নাজদ অঞ্চলের বীরে মাউনার মধ্যে থামলেন। থামার পরে রাসূলুল্লাহ যেটা চিঠি আছে, সেই চিঠিটাকে হারাম বিন মিলহানের হাতে দিলেন। যাও, তুমি যে এই মুশরিকদের যে নেতা আমির বিন তুফাইল, তার কাছে রাসূলুল্লাহ চিঠিটা পৌঁছায় দাও। 70 জন সাহাবীর পক্ষ থেকে একজন গেলেন রাসূলুল্লাহ চিঠি নিয়ে। হারাম বিন মিলহান মুশরিকদের নেতা আমির বিন তুফাইলের কাছে গেলেন,
বলল আমি রাসূলুল্লাহর পক্ষ থেকে দ্বীনের দাওয়াত নিয়ে চিঠি নিয়ে আসছি, তোমার কাছে একটা চিঠি দিব। আমের বিন তুফাইল রাসূলুল্লাহর প্রতিনিধি সাহাবীকে দেখে চিঠি তো হাতে নিলই না, দেখলই না, আরেকজনকে ইশারা করলো ওকে দুনিয়া থেকে বিদায় করে দাও। আমের বিন তুফাইল সেই মুশরিক রাসূলুল্লাহর দুশমন, তার নির্দেশে পিছন দিক থেকে তারই অনুসারী তারই মুশরিক সৈন্যরা হারাম বিন মিলহান সাহাবীর পিছন দিক থেকে খঞ্জরটাকে ঢুকাইয়া দিলেন। সামনে দিয়ে তীরটা বেরিয়ে গেল, শরীর থেকে রক্ত ফিনিক দিয়ে বেরিয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী হারাম বিন মিলহান সঙ্গে সঙ্গে বলল, কাবার রব যিনি, ওই কাবার রবের কসম করে বলছি আমি সফল কাম হয়ে গিয়েছি, শাহাদাতের পেয়ালা আমি পান করা শুরু করে দিয়েছি। হারাম বিন মিলহান শহীদ হয়ে গেলেন। আমের বিন তুফাইল মুশরিকদের সেই শয়তানটা বলছে, বীরে মাউনায় বাকি যে 69 জন আছে ওদেরকেও শেষ করে দাও। বিশ্বনবীর চিঠি পর্যন্ত হাতে নিলেন না। ওই মুশরিক নেতার নির্দেশে সঙ্গে সঙ্গে সে বলল ওই 79 জনকে শেষ করে দাও। কিন্তু একজন তো নিরাপত্তা দিয়েছে, মনে আছে? ওই যে বারার যেই বংশ, আমির বংশ, তারা বলছে আবু বারা তাদের নিরাপত্তা দিয়েছে, আমরা পারবো না, 69 জনকে আমরা দখল করতে পারবো না, মারতে পারবো না, তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে। সেই মুশরিক কাফের নেতাটা বলছে, বনু সুলাইমকে ডাক দিলেন, হে বনু সুলাইম তোমরা ধরো। বনু সুলাইমের 3টা গোত্র বিশ্বনবীর 69 জন সাহাবীকে ঘেরাও করে ফেললো, চতুর্দিকে হত্যা করা শুরু করে দিল। সাহাবারাও লড়াই করা শুরু করে দিলেন। 69 জন লড়াই শুরু হয়ে গেল। উপরের দিকে পাখি ঘুরতেছে, অন্যদিকে আরো 2 জন সাহাবী তারা দেখলেন উপরের মধ্যে পাখি ঘুরে কেন, তারা সেই জায়গায় আসলেন, দেখতেছে তাদের ভাইদেরকে কাফেররা মারতেছে। তারা 2 জনও এখানে শামিল হয়ে গেলেন। কত হলো? 71 জন। কাফেররা এই 71 জনের মধ্যে 70 জনকে তারা এখানে হত্যা করতে, 69 জনকে হত্যা করে। একজন শাহাদাত থেকে বেঁচে যায়, পালিয়ে যায়, আরেকজন বন্দী হয়ে মুক্তি পায়। রাসূলুল্লাহর 70 জন সাহাবীকে হত্যা করা হয়, একজনকে বন্দী করা হয়, আরেকজনকে সে কোনোভাবে বেঁচে যায়, বন্দী যাকে করা হয় তাকেও ছেড়ে দেওয়া হয়। 72 জনের মধ্যে 70 জনকে হত্যা করা হয়। যে 2 জন মুক্তি পেলেন, একজন তিনি তাড়াতাড়ি মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে, তার নাম হলো আমির বিন উমাইয়া। আমির বিন উমাইয়া 70 জন সাহাবীর মৃত্যুর সংবাদ নিয়ে, কাফেরদের সেই সলসাতুরি বিশ্বাসঘাতকের খবর নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে। আমির বিন উমাইয়া মদিনার উদ্দেশ্যে রওনা হতে গিয়ে পথের মধ্যে গাছতলায় 2টা ইহুদিকে পেলেন, 2টা কাফেরকে পেলেন ঘুমায় আছে। নিজের চোখের সামনে 70 জন ভাইকে হত্যা করেছে, তিনি সহ্য করতে পারলেন না। 2টা কাফেরকে গাছতলায় পেয়ে তিনিও হত্যা করে ফেললেন। কিন্তু এই 2 জন ছিল বনু কালব গোত্রের। এই বনু কালব গোত্রের কাফেররা, ইহুদিরা রাসূলুল্লাহর সঙ্গে শান্তি চুক্তিতে আবদ্ধ ছিল। ওই সাহাবী আমির বিন উমাইয়া যখন মদিনায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70 জন আপনারা সাহাবীদেরকে শহীদ করা হয়েছে, আসার পথে রাগ কন্ট্রোল করতে পারি নাই, 2টা ইহুদিকে আমি নিজের হাতে শেষ করে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী শুনলেন, তুমি কোন 2 জনকে মেরেছো? উনি তো অন্তরের কষ্টে 2টা কাফেরের বদলা নিয়েছে। রাসূল বলল, না না, তুমি তো এমন বংশের 2 জনকে মেরেছো যেই বংশের সঙ্গে আমাদের শান্তি চুক্তি এখনো বিদ্যমান। এরা তো নাজদের না, এরা তো বনু কালবের, কুল্লাব গোত্রের 2 জনকে হত্যা করেছো। এদেরকে তো এখন রক্তবন দিতে হবে, রক্তের জরিমানা দিতে হবে। জরিমানা আদায় কিভাবে দেওয়া যায়? মদিনার মধ্যে আরেকটা ইহুদি গোত্র ছিল, বনু কুরাইজা, বনু কায়নুকা, বনু নাজির। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি গোত্র বনু নাজিরের কাছে গেলেন। বনু নাজির গিয়ে বলছে, আমাদের একজন ভুল করে বনু কাল্লাব গোত্রের 2 জনকে হত্যা করে ফেলেছে, তাদেরকে জরিমানা দিতে হবে, রক্তপণ দিতে হবে। বনু নাজির গোত্রের ইহুদিদেরকে বলছে, তোমাদের কাছ থেকে কালেকশন করব, যেহেতু আমরা একই রাষ্ট্রের লোক, তোমাদেরকেও চাঁদা দিতে হবে, এই রক্তপণের মূল্য দিতে হবে। বনু নাজির গোত্রের ইহুদিরা বলছে, আবুল কাসেম, রাসূলকে বলল, আবুল কাসেম আপনি বসেন, আমরা একটু এলাকা থেকে টাকা পয়সা উঠে আপনাকে দিচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বসলেন। একটা ঘরের
যে দেওয়ালের পাশে রসুল বসলেন, হেলান দিয়ে বাইরে বনু নাজির গোত্রের ইহুদিরা মনে মনে ষড়যন্ত্র করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে পয়সা নেওয়ার জন্য বসে আছে, রক্তের মূল্য উঠানোর জন্য বসে আছে, আমরা তাকে রক্তের মূল্য তো দিবই না, পয়সা তো দিবই না, এটাই সুযোগ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় করে দেওয়ার জন্য। তোমাদের মধ্যে কে আছো দেওয়ালের উপর থেকে বিশাল বড় পাথর ছেড়ে দিয়ে মুহাম্মদের মাথা ফাটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবা? বলেন নাউজুবিল্লাহ। কিছু কি বুঝে আসতেছে ভাইজানেরা? কিছু কি বুঝে আসতেছে? এতটুকু বুঝছেন তো যে বীরে মাউনার কূপের কাছে রাসূলুল্লাহর 70 জন সাহাবীকে হত্যা করা হয়েছে। তারা গিয়েছিল দাওয়াত দিতে, কিন্তু দাওয়াত তো গ্রহণ করলো না, উল্টা নবীজির 70 জন সাহাবীকে হত্যা করছে। এতটুকু বুঝছেন তো? ওইখান থেকে একজন সাহাবী ফিরত আসছে, আসার পথে 2 জনকে হত্যা করে ফেলছে, 2টা ইহুদিকে। এই 2 ইহুদি অন্য গোত্রের, এদেরকে রক্তের মূল্য দিতে হবে। বুঝেন নাই মনে হয়? এই রক্তের মূল্য কারা দিবে? মদিনাবাসী দিবে। তো মদিনার মধ্যে একটা গোত্র ছিল বনু নাজির, ইহুদি গোত্র, ওদেরকেও দিতে হবে রক্তের মূল্য, যেহেতু একই চুক্তিবদ্ধ আমাদের রাষ্ট্রের পরিচালনায় ক্ষয়ক্ষতিতে। বনু নাজিরের কাছে রসুল যখন সাহাবীদেরকে সঙ্গে নিয়ে গেলেন যে এই রক্তের মূল্য আদায় করার জন্য তোমাদের কাছে ফান্ড লাগবে, বনু নাজির বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি বসেন। ইহুদিরা বলতেছে আপনি বসেন, আমরা আমাদের এলাকা থেকে ঘরে ঘরে টাকা উঠায় ফান্ড দিচ্ছি। এতটুকু বুঝছেন তো? আল্লাহর নবী ঘরের দেওয়াল বাইরের দিকে, ঘরের দেওয়ালে হেলান দিয়ে বসে গেলেন বাইরে, এই ভেবে যে তারা কালেকশন করতেছে ইহুদিরা। কিন্তু ইহুদিরা কালেকশন করতে যায় নাই, তারা ভিতরে ভিতরে ষড়যন্ত্র বসেছে। কি ষড়যন্ত্র? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সুযোগে আমাদের এলাকায় ঢুকছে, এই সুযোগে বিদায় করে দিব। কে আছো তোমাদের মধ্যে দেওয়াল থেকে বড় একটা পাথর ফেলে দিবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নিহত করব। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওই গোত্রের শান্তি চুক্তি ছিল, কেউ কারো কোনো ক্ষতি করবে না, অন্যায় করবে না, ষড়যন্ত্র করবে না, এমন একটা দলিল ছিল কি ছিল না? বনু নাজির যখন এই ষড়যন্ত্র শুরু করলো, তাদের মধ্যে ইহুদি একজন বাধা দিল যে এই কাজ করো না, এই কাজ করলে চুক্তি কিন্তু ভেঙে যাবে, আর আমার মনে হয় এই কাজ করে সফল কাম হতেও পারবা না, তিনি আল্লাহর নবী, কোনো কিছু করার আগে আসমান থেকে খবর পাঠায় দেন কে? ইহুদিরা ষড়যন্ত্র করলো, রসুলকে বিদায় করে দিবে, আল্লাহর রসুলকে হত্যা করবে, যেই কথা সেই কাজ। বিশাল একটা পাথর নিয়ে দেওয়ালের উপরে উঠে গেল, রসুলের উপর ছেড়ে দিবে। ওই সময়টা রব্বুল আলামিন ফেরেশতা জিব্রাইলকে বলে, জিব্রাইল আর দেরি করো না, আমার বন্ধুকে জানিয়ে দাও ওই জায়গায় আর এক মুহূর্ত বসা যাবে না, হত্যার চূড়ান্ত অবস্থায় তারা পৌঁছে গিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এটা হলো বনু নাজির গোত্রের ইহুদিরা উপর থেকে পাথরটা ছাড়বে, ফেরেশতা জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক মুহূর্ত এখানে বসা যাবে? রাসূল আমার সেখান থেকে উঠে গেলেন, দৌড় সোজা মদিনার দিকে, কোনো কথা নাই, এলাকা ছেড়ে দিয়ে সোজা চলে গেলেন মদিনার দিকে। অন্যান্য সাহাবারা সঙ্গে যারা আসছিল ওরাও বুঝলো না ব্যাপার কি। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন রাসূলুল্লাহর পিছনে পিছনে মদিনার দিকে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, আপনি বনু নাজিরের কাছ থেকে অর্থ নেবেন জরিমানার সম্পদ আদায় করার জন্য, কিন্তু আপনি তো সেখানে কোনো কিছু না বললে চলে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সাহাবীরা জানো না, ওরা তো আমাকে হত্যাই করে ফেলতো যদি না রব্বুল আলামিন আকাশ থেকে জিব্রাইলের মাধ্যমে খবর না দিতেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিল করেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাশর। আল্লাহ জানিয়ে দিচ্ছে আসমান আর জমিনে যা কিছু রয়েছে সব কিছু জিকির করে, প্রশংসা করে, তাসবিহ পড়ে একজনের চিল্লায় বলেন তিনি কে? আপনি হয়তো নামাজ পড়েন না, আমি আপনি হয়তো জিকির করি না, আমি আপনি হয়তো ঠিকমতো কোরআন পড়ি না। আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আর এক আয়াতে আল্লাহ বলছে, তোমরা কি দেখো না আসমান জমিনে যা আছে সব কিন্তু আল্লাহর তাসবিহ পড়ে। ওয়াত-তাইরু সাফাত,
এমনকি আমার আপনার মাথার উপর দিয়ে দুই ডানা বিশিষ্ট যেই জিকিরটা, যেই পাখিটা উড়ে উড়ে যায়, ওই পাখি পর্যন্ত জিকির করে একজনের, তিনি কে? পাখি পর্যন্ত আল্লাহর জিকির করে। কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। আকাশ, বাতাস, পাহাড়, জমিন, পাখপাখালি, পশু পাখি সবার প্রত্যেকের আলাদা আলাদা সালাত রয়েছে, আলাদা আলাদা তাসবিহ রয়েছে, আলাদা আলাদা জিকির রয়েছে। আমি আপনি বুঝি না তাদের কিচিরমিচিরের শব্দ, আসলে তারা ডাকে কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যখন মোরগ ডাকে তখন দোয়া কবুল হয়। বুখারীর বর্ণনা, যখন মোরগ ডাকে তোমরা দোয়া করো। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কুকুর আর গাধা যখন ডাক দেয়, এরা শয়তান দেখে, তোমরা তখন গাধার ডাক শুনলে, কুকুরের আওয়াজ শুনলে তোমরা পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আশ্রয় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। এখন এই যে বনু নাজির গোত্র রাসূলকে হত্যার ষড়যন্ত্র করেছে, এইটা কি আর গোপন রয়েছে? প্রকাশ হয়ে গিয়েছে। এই বনু নাজির গোত্র কারা? এরা শক্তিশালী একটা গোত্র, এরা শক্তিশালী। এদের বড় বড় দালান আছে, দুর্গ আছে, অনেক বাগান আছে, অনেক শক্তিশালী, অনেক সৈন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে এরা এত বড় সাহস, আমাকে বসায় রেখে, আমাকে তাদের অর্থ কালেকশন করার নাম দিয়ে আমাকে হত্যা করতে চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, সাহাবীদেরকে নিয়ে বসলেন, ও সাহাবারা, কিছুদিন আগে আমাদের 70 জন সাহাবীকে বীরে মাউনায় হত্যা করেছে, উহুদের যুদ্ধে আমাদের 70 জনকে হত্যা করেছে, কাফের মুশরিক ইহুদিরা চতুর্দিক থেকে লড়াই করা শুরু করে দিয়েছে, আমাকে পর্যন্ত হত্যা করার জন্য চূড়ান্ত ষড়যন্ত্র করে ফেলেছে। অথচ এদের সঙ্গে আমাদের শান্তি চুক্তি, আমরা কেউ কারো ক্ষতি করব না, কারো প্রতি আক্রমণ করব না, কারো হক নষ্ট করব না। এই চুক্তি তারা লঙ্ঘন করেছে। বনু নাজিরকে জানায় দাও, আমি রাসূলুল্লাহর পক্ষ থেকে বার্তা দাও, সময় দিলাম মাত্র 10 দিন। কতদিন? 10 দিনের ভিতরে এই মদিনা ছেড়ে চলে যেতে হবে। অন্যায় তারা চুক্তি ভঙ্গ শুধু করে নাই, স্বয়ং মদিনার প্রেসিডেন্ট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চূড়ান্ত ষড়যন্ত্র করেছিল। বলেন নাউযুবিল্লাহ। সময় দিয়েছে কয়দিন? 10 দিন। যে 10 দিনের ভিতরে যদি এই মদিনা ছেড়ে না যাও, তোমাদের কারো দেহের সঙ্গে কল্লা থাকবে না। আল্লাহু আকবার। আমার রাসূল মাঝে মধ্যে দিন কায়েমের জন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এখন তো এই হুঁশিয়ারি পেয়ে বনু নাজির গোত্র ভয়ে থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। তারা যখন থরথর করে কাঁপতেছে আর সিদ্ধান্ত নিল যে 10 দিনের আগেই আমরা এখান থেকে চলে যাব, আমরা এখানে থাকবো না। কিন্তু ওই মুহূর্তে মদিনার সবচেয়ে বড় মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল, যে রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়তেন, যে জুমার দিন রাসূলুল্লাহর খুতবার আগে মসজিদে দাঁড়ায় রাসূলুল্লাহর পক্ষে ভাষণ দিতেন, এত বড় মুনাফিক রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়তেন, সাহাবীদের সামনে রাসূলুল্লাহকে নিয়ে দাঁড়ায় দাঁড়ায় ভাষণ দিতেন নবীজির পক্ষে, দ্বীনের পক্ষে, সাহায্যের জন্য। কিন্তু তলে তলে ইসলামের চূড়ান্ত দুশমন ছিলেন। এটার নাম হলো মুনাফিক। এটার নাম কি? বলেন, এটার নাম কি? এরকম মুনাফিক আমাদের দেশেও আছে না নাই? বলেন, আছে না নাই? এক আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল বনু নাজিরের কাছে গিয়ে বলল, তোমরা কোথায় যাও? তোমরা যাওয়ার সিদ্ধান্ত নিও না, তোমাদের দেশ তোমরা থাকবা, প্রয়োজনে তোমরা যুদ্ধ করবা। আমি আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল বলছি, তোমাদের সাহায্যের জন্য আমার 2000 সৈন্য রেডি আছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার 2000 সৈন্য রেডি আছে। বনু গাতফান তোমাদেরকে সাহায্য করবে। এইভাবে আব্দুল্লাহ বিন সালুল তাদেরকে মোটিভেট করলেন, তোমরা এই দেশ ছেড়ে যাবা না, তোমরা এখানেই থাকবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুনাফিকদের কথা কোরআনে বললেন, লাইন উখরিজতুম লানাখরুজান্না মাআকুম। তারা বলে, তোমরা যদি বেরিয়ে যাও আমরাও বেরিয়ে যাব। ওয়ালা নুতিউ ফীকুম আহাদান আবাদা। ও বনু নাজির গোত্র, তোমাদের ব্যাপারে কেউ যদি কিছু বলে আমরা সহ্য করব না। ওয়া ইন কুতিলতুম লানানসুরান্নাকুম। তোমাদের বিরুদ্ধে যদি রাসূলুল্লাহ সাহাবারা যুদ্ধ করে,
আমরাও তোমাদের পক্ষ নিয়ে রাসূলুল্লাহ সাহাবাদের বিরুদ্ধে যুদ্ধ করব। আল্লাহ বলছে ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। অথচ এই মুনাফিকরা হলো চূড়ান্ত মিথ্যাবাদী। মুনাফিকরা কি? চূড়ান্ত মিথ্যাবাদী। দেখেন, বনু নাজির গোত্র 10 দিনের ভিতরে চলে যাবে সিদ্ধান্ত নিয়েছে, কেননা তারা শান্তি চুক্তি লঙ্ঘন করেছে, রাসূলুল্লাহকে হত্যা করতে চেয়েছে, এটা ফাঁস হয়ে গিয়েছে। অপরাধ হিসাবে রাসূল ওয়ার্নিং দিয়েছে 10 দিনের ভিতরে এলাকা ছাড়বা। তারা ভয় পেয়ে গেছে, তারা সিদ্ধান্ত নিয়েছে এলাকা ছেড়ে চলে যাবে। কিন্তু আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল তাদেরকে উৎসাহিত করলেন, তোমরা যাবা না, তোমরা যুদ্ধ করবা, তোমাদের সঙ্গে আমার 2000 সৈন্য থাকবে, বনু গাতফান থাকবে। নাউজুবিল্লাহ বলবেন না? এখন বনু নাজির গোত্রের ওদের সাহস বেড়ে গেছে, ওরা উল্টা চিঠি লিখছে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায়া দাও আমরা 10 দিন পরেও যাব না, পারলে আমাদেরকে কিছু করতে বলো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউওয়ালিল হাশর মা ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم حصونهم من الله। আল্লাহ বলছে সাহাবারা, মা ظننتم أن يخرجوا, তোমরা কোনোদিন ধারণা করো নাই মদিনার এই প্রভাবশালী ইহুদিরা কোনোদিন জমিন ছেড়ে বেরিয়ে যাবে, তোমরা এটা কল্পনাও আনতে পারো নাই। এবং যারা স্বয়ং ইহুদি, ওয়াযান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, মদিনার ইহুদিরা নিজেকে এত শক্তিশালী মনে করত, তাদের বিশাল মজবুত দুর্গ, দালান, বাগান, বিশাল বড় এরিয়া, সীমানা, সৈন্য সামন্ত, তাদের অস্ত্র শস্ত্র এত বেশি ছিল, মদিনার সেই বনু নাজির গোত্র মনে করেছিল যে আল্লাহর শক্তি আমাদেরকে কিছুই করতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআন বলছে, ওয়াযান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ। ইহুদিরা মনে করত যে আল্লাহর দল, সাহাবী, রাসূলের দল আমাদেরকে কিছুই করতে পারবে না, আমাদের কোনো কিছুই করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খবর পেলেন 10 দিন পরেও এরা যাবে না, এরা সেখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমত অবস্থায় কি করবেন? সাহাবাদেরকে নিয়ে বসলেন। রাসূলুল্লাহর মুসলিম বাহিনী একটার পর একটা বিপদ সংকেত, এরা যদি 10 দিনের আগে চলে যেত, বিনা যুদ্ধে ফায়সালা হয়ে যেত, কিন্তু এরা যাবে না, এরা যুদ্ধ করতে চায়। রাসূলুল্লাহর সাহাবারা 70 জন বীর বাউনায় শহীদ হলেন, 70 জন উহুদের যুদ্ধে শহীদ হলেন। একে একে মুশরিক ইহুদিরা ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত, এখন আবার যুদ্ধ। আল্লাহ রাসূল বলছেন, না করার উপায়ও নাই, তারা আমাকে হত্যা করার পর্যন্ত ষড়যন্ত্র নিয়েছে, ষড়যন্ত্র করে 70 জন সাহাবীকে হত্যা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনলেন কি করব সেটা তারা দেখতে চায়, রাসূল বললেন, জিহাদের জন্য সাহাবারা প্রস্তুত হয়ে যাও। আল্লাহর নবীর ঘোষণা মাত্র দেওয়া মাত্র দেরি, সাহাবীদের শিবিরের মধ্যে আল্লাহু আকবার ধ্বনি পড়ে গেল। আল্লাহু আকবার। সাহাবীদের মধ্যে আল্লাহু আকবার ধ্বনি উঠল। একজন সাহাবী বলল না, হুজুর আমাদের 70 জন কয়েকজন শহীদ হয়েছে, জাতুর রিকা, একটার পর একটা ষড়যন্ত্র হচ্ছে, আমরা এদের সঙ্গে পারবো না, বিশাল বাহিনী, এত বড় শক্তিশালী ইহুদি, তাদের সঙ্গে মুনাফিক রয়েছে, বনু গাতফান রয়েছে, বনু নাজিরকে আমরা হারাইতে পারবো না। একটা সাহাবীও বলল না, সমস্ত সাহাবীরা একটাই বলল, একটাই স্লোগান দিল, নামটা কার? সবাই বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তৈরি হও। সেই যুদ্ধের পতাকা তুলে দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে। সাইয়েদনা আলী পতাকা নিলেন, আল্লাহর নবীর সাহাবীরা রওনা হলেন। বনু নাজির, বনু মুসলমান না ইহুদি? ইহুদি অপরাধ, রাসূলকে হত্যার ষড়যন্ত্র করেছে। আল্লাহর রাসূল সাহাবেদেরকে নিয়ে রওনা হলেন, তাদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছিল 10 দিনের, কিন্তু তারা পাল্টা জবাব দিয়েছে মুনাফিকের সাহায্য পেয়ে যে তারা যাবে না। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে রওনা হলেন। সূরা হাশরের বর্ণনা, রাসূল গিয়ে বনু নাজিরের যেই এলাকাটা, যেই গোত্রটা, যেই গ্রামটা, চতুর্দিকে সাহাবারা ঘেরাও করে ফেললেন। আল্লাহু আকবার। বনু নাজির গোত্রের ইহুদিরা বড় শক্তিশালী মনে করত,
তারা ভাবতো আমাদের যে দুর্গ হুসনুহুম মিনাল্লাহ, আমাদের দুর্গের ভিতরে আল্লাহর দল কোনোদিনও আসতে পারবে না। বনু নাজির গোত্র দুর্গের ভিতরে ঢুকে তাদের দুর্গ, তাদের দালানের ছাদ থেকে, জানালা থেকে চতুর্দিকে ঘেরাও করা, মুসলমানদের দিকে পাথর মারে, মুসলমানদের দিকে তীর মারে। রাসূলুল্লাহর সাহাবারা চতুর্দিকে ঘেরাও করে দাঁড়িয়ে আছে। তাদের মহল্লাটা অনেক সুন্দর ছিল এবং মহল্লার চতুর্দিকে বাগান, খেজুর গাছ ছিল, খেজুর বাগানে ভরপুর ছিল। তারা তো ছাদ থেকে তীর মারে, পাথর মারে মুসলমানদের দিকে, কিন্তু মুসলমানরা এখনো এলাকার মধ্যে ঢুকছে না, খালি ঘেরাও করে দিয়েছে। রাসূল বললেন, তাদের যে খেজুর গাছ আর বাগান আছে কিছু কেটে ফেলো, কিছু আগুন ধরায়া দাও, কিছু আবার রেখে দাও। আল্লাহু আকবার। সাহাবারা ভিতরে ঢুকলেন না। সাহাবারা কেউ খেজুর গাছ কেটে ফেলছে, কেউ পুড়িয়ে দিচ্ছে, কেউ বা আবার কাটছে না, আবার কেউ কেউ বলছে গাছ পুড়িয়ে লাভ কি, এটা দখল হলে এই গাছের মালিকানা আমরাই হব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা নাজিল করে দেয় সূরা হাশর 28 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর আয়াত। আল্লাহ বলছে, মা কাতাআতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা ফাবিইذনিল্লাহ ওয়াল ইউখজিয়াল ফাসিকিন। আল্লাহু আকবার। ওই যে কিছু কিছু সাহাবী মনে মনে ইখতিলাফ করেছে, গাছ কেটে লাভ কি, আগুন ধরিয়ে লাভ কি। আল্লাহ বলছে, মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা, যারা কেটেছো আর যারা কাটো নাই, সব কিছুর মধ্যে আল্লাহর খুশিত্ব আছে। আল্লাহু আকবার। তিনটা অবস্থা করেছে। বনু নাজিরের কিছু গাছ কাটা হলো, কিছু গাছ আগুন লাগিয়ে দেওয়া হলো, কিছু গাছ রেখে দেওয়া হলো। কেননা নির্দেশ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে কোনো কথা বলতেন না। রাসূলের নির্দেশ মানি ফাবি ইজনিল্লাহ, অনুমতি ছিল কার? সাহাবারা যখন ইখতিলাফ করছে বলছে, ইখতিলাফ করো না, আজকের এই যুদ্ধের অংশ হিসাবে গাছ কাটা, গাছ পোড়ানো, গাছ রেখে দেওয়া, এটাও আল্লাহর ইশারা। ওয়াল ইউখজিয়াল ফাসিকিন, আল্লাহ ফাসিকদেরকে অপদস্থ করতে চান। আল্লাহু আকবার। এরকম করে আল্লাহর নবীর সাহাবারা চতুর্দিকে ঘিরে আছে। একদিন না, 2 দিন না, 3 দিন না, প্রায় 6 দিন হয়ে গেল। কতদিন? 6 দিন। তারা কিন্তু ভিতর থেকে তীর মারে, পাথর মারে। আর এক বর্ণনা আসছে প্রায় 15 দিন সাহাবারা এটাকে ঘেরাও করে রাখলেন। বনু নাজির গোত্র শক্তিশালী, তাদের বিশাল দুর্গ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। বনু নাজির ধারণাই করতে পারে নাই যে তাদের দুর্গের ভিতরে আল্লাহর শক্তি পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। কি করলেন আল্লাহ? আল্লাহ কি করলেন? ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুবা ইউখরিবুনা ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুবা। রব্বুল আলামিন বনু নাজির গোত্রের প্রত্যেকটা লোকের ভিতরে ভয় ঢুকায় দিলেন, মৃত্যুর ভয়। আল্লাহু আকবার। তাদের সৈন্য বেশি, তাদের অস্ত্র বেশি, তাদের সম্পদ বেশি, তাদের ক্ষমতা বেশি। ওই যে আরেকজন বলছে 2000 নিয়ে আসবে, কি নাম? মুনাফিক। মনে নেই আপনাদের? এই বনু নাজিরকে বলছিল যে 10 দিনের ভিতরে যাওয়া লাগবে না, সমস্যা হলে আমরা আছি। কিন্তু ওরা নাই, কাজের সময় ওরা কিন্তু নাই। আব্দুল্লাহ ইবনে উবাই আসে নাই 2000 নিয়া, বনু গাতফান আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুনাফিকদের আশ্বাসকে এভাবে বলছেন, কামাসালিশ শাইতান। এটা হলো শয়তানের মতো একটা আশা দিল। শয়তান যেমন তোমাদেরকে আশা দেয়, কেমন আশা? ইদ ক্বালা লিল ইনসানি কফুর। শয়তান মানুষকে বলে কুফরি করো, শয়তান মানুষকে বলে আল্লাহর সঙ্গে কুফরি করো। ফালাম্মা কাফারা, মানুষ কুফরি করে। এবার শয়তান বলে, ক্বালা ইন্নী বারিউম মিনকা, তুমি তো কুফরি করেছো আল্লাহর সাথে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। শয়তান বলে, শয়তান মানুষকে কুফরি করে, আবার সেই মানুষকে বলে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। শয়তান বলছে আমিও আল্লাহরে ভয় পাই। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এই যে মুনাফিকদের আচরণ শয়তানের মতো। শয়তান মানুষকে দিয়ে কুফরি করায় আর মানুষকে বলে কুফরির সাথে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমিও আল্লাহরে ভয় পাই। আব্দুল্লাহ ইবনে উবাই বিন সলুল
বনু নাজিরকে বলল 2000 নিয়ে আমরা আসবো, একটাও আসে নাই, একটাও আসে নাই। বনু গাতফান আসে নাই। বনু নাজির একাই শক্তিশালী, রাসূলুল্লাহ দলকে হারানোর জন্য যথেষ্ট ছিল। কিন্তু আল্লাহ বলছে বনু নাজির ধারণাই করতে পারে নাই তাদের দুর্গে আল্লাহ শক্তি পৌঁছে যাবে। অস্ত্র থাকার পরেও আল্লাহ বলছে ইখরিবুনা বুয়ুতাহুম ওয়া কাযফা ফী কুলুবিহিমুর রুবা, কলবের মধ্যে আমি আল্লাহ ভয় ঢুকায় দিলাম, ভয়। আল্লাহু আকবার বলেন। তারা ভয় পেয়ে গেল, ভয়। বনু নাজির গোত্র ভয় পেয়ে গেল। এই আয়াত দিয়ে খালি এতটুকু মিলান, আমাদের দেশের মধ্যে এমন একজন আল্লাহর ওলি ছিলেন যার কোনো কিছুর অভাব ছিল না, যার হাতে ছিলেন সেনা প্রধান, পুলিশ প্রধান, র্যাব প্রধান, একটা চৌকিদার থেকে শুরু করে সব তার হাতের মুঠোয় ছিল। তার একজন মন্ত্রী বলেছে 40 সাল পর্যন্ত টানা গুলি করলেও গুলির রিজার্ভ শেষ হবে না। কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু রব্বুল আলামিন, সত্যি কথা বলছি, মানুষের ক্ষমতা এখানে ছিল না। আল্লাহ যদি অন্তরে ভয় ঢুকায় না দিতেন, আর আল্লাহ ইমানদারদের পক্ষে যদি আকাশ থেকে ফেরেশতা নাজিল না করতেন, এই বিজয় কিয়ামত পর্যন্ত সম্ভব ছিল? এরকম ফেরাউনের কিছু ছিল না, নমরুদের এরকম অনেক কিছু ছিল, ফেরাউনের অনেক কিছু ছিল। আপনি চিন্তা করেন, যেই মানুষটা 41 সাল পর্যন্ত স্বপ্ন দেখেছে, যেই মানুষটার একেবারেই রাষ্ট্রপতি থেকে শুরু করে একেবারে পুলিশের একটা চৌকিদার পর্যন্ত নিজের দলের নিজের মতের একেবারে নিজের চেতনা না হলে সেট করা হয় নাই, সেই মানুষটা দুপুরবেলা 20টা মিনিট খাবার খাওয়ার সময় পায় নাই, এক কাপড়ে বাংলাদেশ থেকে পালিয়ে চলে গিয়েছে। এটা আল্লাহর সাহায্য আর অন্তরের মধ্যে ভয় না ঢুকালে সম্ভব ছিল? সত্যি কথা ভাই, সম্ভব ছিল না। কারণ উনি তো 2024 জানুয়ারি মাসে ইলেকশন করে জিতেছে, যেভাবে হোক। 2024 জানুয়ারি মাসে ইলেকশন করা মানে 2028 পর্যন্ত মেয়াদ। সেই লোকটা 6 মাস পরে চলে যায় কেন? তার হাতে তো সব আছে। আগের দিন রাতে 12টায় সেনা প্রধান বলেছেন, মাননীয় আপনার জিম্মাদারিত্ব আমার। কিন্তু তার অন্তরটাকে ঘুরাই দিয়েছেন কে? আল্লাহ। রাস্তায় যত সেনা ছিল, ছাত্র ভাইদের দিকে একটা গুলিও করে নাই, সবাই আলিফের মতো সোজা হয়ে গিয়েছে। আমার তো মনে হয় যদি ছাত্র 10,000 নামে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে নামিয়ে ওই জালেমদের চোখে 10,000-এর জায়গায় 10 লক্ষ দেখায়া দিয়েছে। কি আল্লাহ চাইলে পারে কি পারে না? আপনি চিন্তা করেন, সব আমার, সব আমার, অস্ত্র শস্ত্র সৈন্য সব আমার, আমার কিসের ভয়? কিন্তু অন্তরে যদি আল্লাহ ভয় ঢুকায় দেয়, অস্ত্র আর কাজ হয় না। দেখেন গত রাতে, কয়েকদিন রাতে সে ঘুমাইতেও পারে নাই। আমরা পরে শুনেছি পালানোর 3 দিন আগের থেকে পালানোর চিন্তা শুরু করে দিয়েছিল। আপনি তো দেখেছেন ওই দিন পালিয়েছে, কিন্তু পালানোর 3 দিন আগের থেকে কোথায় যাবে, কিভাবে পালাবে, কোন প্লেনে যাবে, সরাসরি ভারতীয় যে নিরাপত্তা উপদেষ্টা, উনার সাথে সরাসরি সব সূচি করে রাখছে। আল্লাহু আকবার বলেন। বনু, রাগ করতেছেন আপনারা? আমি কারো বিপক্ষে না পক্ষে না, একটা উদাহরণ দেখাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বনু নাজির গোত্রের মধ্যে ভয় ঢুকায় দিলেন, ভয়। এই ভয়ের থেকে বড় অস্ত্র আর কিছু হতে পারে? আল্লাহ কোরআনে বলছে ওয়াকাযফা ফী কুলুবিহিমুর রুবা, রাসূলুল্লাহ সাহাবারা কিন্তু ভিতরে ঢুকে নাই, পুরাটাকে গেলে ঘেরাও দিয়ে রেখেছে। সর্বোচ্চ মত আছে 15 দিন। কতদিন? আরেক বর্ণনা আছে মাত্র 6 দিন। কয়েকটা খেজুর গাছ কেটেছে, কয়েকটা পুড়িয়েছে, কয়েকটা রেখে দিয়েছে। ওরা যখন জানালা দিয়ে দেখলো, গ্রাম থেকে, দেওয়ালের ছাদ থেকে তীর মারে আর পাথর মারে, দেখে কিছু দাঁড়ায় আছে, কিছু শুয়ে গেছে, কিছু পুড়ে গেছে, বিধিকিস্তি অবস্থা। বনু নাজির গোত্রের মনের ভিতরে রব্বুল আলামিন এত ভয় ঢুকিয়ে দিয়েছে, তারা রাসূলুল্লাহর কাছে প্রস্তাব পাঠিয়েছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকে মারবেন না, যদি বলেন আপনি, আমরা এখনই এই এলাকা ছেড়ে চলে যাব। আল্লাহু আকবার। আমার রাসূল এত দয়ার, এত মায়ার, এত শান্তিপ্রিয় ছিলেন, কখনো এই রক্তপাত পছন্দ করতেন না। প্রস্তাব পাওয়া মাত্র দেরি, রাসূলুল্লাহ বললেন, যাও, তোমাদেরকে জানে মারবো না, প্রাণে মারবো না। কথা ছিল 10 দিনের বেশি থাকলে কল্লা উড়াইয়া দিব, সেটাও করব না। তোমাদেরকে সুযোগ দিলাম, নিরাপদে চলে যাবা। শুধু নিরাপদে যাবা না, সঙ্গে যা পারবা তাই নিয়ে নিবা, কিন্তু অস্ত্র শস্ত্র নেওয়া যাবে। সব অস্ত্রকে
আত্মসমর্পণ করতে হবে। কত দয়ালু, আল্লাহর রাসূলের জায়গায় অন্য কেউ থাকলে সবগুলাকে মাটির সঙ্গে মিশায়া দিতে, ঠিক কিনা বলেন? কত দরদি তিনি বললেন তোমরা এখান থেকে বেরিয়ে যাবা, যা মন চায় তা নিবা, কিন্তু অস্ত্র বাজেয়াপ্ত। যেই অস্ত্র মুসলমানদের বিরুদ্ধে ধরেছে সেটা নেওয়া যাবে না। আল্লাহু আকবার। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবনে জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার শৈশবে কৈশোর জুড়ায় সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনারা কি এই সূরাটা বুঝতেছেন? আমার তো মনে হয় না। বুঝতেছেন কিছু? এগুলি ভাই আল্লাহর কথা, কুরআনের কথা, শানে নুজুল, প্রেক্ষাপট। বুঝেন আর না বুঝেন বলাই তো লাগবে। আমরাও ক্লাসে একবার না বুঝলে 10 বার পড়ছি, 10 বার শুনছি, 10 বার লিখছি। আজকে হয়তো না বুঝেন নাই, আরেকদিন যদি কোনো হুজুরের কাছ থেকে সূরা হাসর শুনেন, হয়তো সেদিন আরো অর্ধেক বোঝা হয়ে যাবে। এরপরে যদি আরেকদিন শুনেন, হয়তো কমপ্লিট হয়ে যাবে। কথা বলেন? কিন্তু কেউ যদি না বলি, তাহলে তো কোরআন আল্লাহ নাজিল করে লাভ হলো না। এই কোরআন থেকে আমাদের শিক্ষা আছে, এই কোরআন আমাদের হেদায়েতের বাণী। কেউ যদি না বলি, কাউকে না কাউকে শুরু করতে হবে। কথা বলেন? আল্লাহর রাসূল তাদেরকে বললেন ছেড়ে দিলাম। এরকম উদারতা আমাদের ভিতরে দরকার আছে না নাই? যাও তোমরা বেরিয়ে যাও। বনু নাজির গোত্র কি নিল? আল্লাহ কোরআনে বলছে, যেই গোত্র রাসূলকে হত্যা করতে চাইলো, যেই গোত্র মনে করেছে আমাদের দুর্গে আল্লাহর শক্তি পৌঁছাতে পারবে না, যেই দুর্গকে মুনাফিকরা সাহায্যের প্রতিশ্রুতি দিল, সেই দুর্গের লোকেরা কি করছে? ইখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন। রাসূল বলছে যা পারো নিয়ে যাও। খেতা, কম্বল, বালিশ, হান্ডি, পাতিল শুধু না, এমনকি ঘরের দরজা পর্যন্ত খুলে ফেলছে, ঘরের চাল খুলে ফেলেছে, বেড়া খুলে ফেলেছে। 600 উট বোঝাই করেছেন, নারী পুরুষ ছেলে মেয়ে নিয়ে। কয়টা উট? আপনি চিন্তা করেন, গ্রামটা কি কোনো ছোট ছিল? এক একটা উঠে 3-4 জন উঠে, এত সম্পদশালী 600 উট তারা বোঝাই করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যা পারো নিয়ে যাও, অস্ত্র নিতে পারবা না। আল্লাহ কোরআনে বলছে বিআইদিহিম, বুয়ুতাহুম বিআইদিহিম, এমন সিস্টেম করলাম যে নিজের হাতে নিজের ঘর নিয়ে যাচ্ছে। যেমন আমাদের দেশের সেই আউলিয়া পালানোর সময় লেগেজ নিছে 8টা। কয়টা? আল্লাহর নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বড় ক্ষুধার্ত, আমাকে কি একটু খাবার দেওয়া যাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তার বাড়িতে খবর পাঠালেন, তাড়াতাড়ি কেউ একজন আমার বাড়িতে যাও, আমার বিবিদেরকে বলো কোনো খাবার আছে নাকি, এই লোকটাকে একটু মেহমানদারি করাতে হবে। রাসূলুল্লাহর বাড়িতে যাওয়া হলো, আম্মাজানদের ঘরে, নবীর প্রত্যেকটা স্ত্রীর ঘরে যাওয়া হলো, যে রাসূল পাঠিয়েছে, একজন মেহমান আসছে, তাকে খাওয়াতে হবে, কোনো খাবার আছে? প্রত্যেকজন স্ত্রী, নবীর স্ত্রী বলেছে আমাদের ঘরে পানি খাওয়া ছাড়া কোনো খাবার নাই, একমাত্র পানি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই সংবাদ দেওয়া হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সাহাবারা, তোমাদের মধ্যে এমন কেউ আছো নাকি এই লোকটাকে আজকের রাতে মেহমানদারি করাবা? সুবহানাল্লাহ বলবেন না? একজন আনসার সাহাবী দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার। আনসার সাহাবী কাদেরকে বলা হয়? মদিনার মুসলমান সাহাবী যারা ছিলেন, রাসূলকে সাহায্য করেছে, এদেরকে বলা হয় আনসার। এদেরকে কি বলা হয়? আর মক্কা থেকে যারা হিজরত করে আসছে, এদেরকে বলা হয় মুহাজির। এদেরকে কি বলা হয়? রাসূল বললেন এমন কেউ আছো নাকি? আমার ঘরে তো খাবার নাই পানি ছাড়া, তোমাদের মধ্যে এমন কেউ আছো নাকি আজকের এই মেহমান, একটা লোক আছে, নবীও চিনি না কিন্তু মুসলমান, এমন কেউ আছো নাকি এই লোকটাকে খাওয়াবা? একজন আনসার সাহাবী দাঁড়ালেন, সম্ভবত তার নাম ছিল তালহা, তিনিও গরিব, তিনি দাঁড়াচ্ছে, হুজুর আমি তাকে মেহমানদারি করাবো আজকের রাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও তাকে নিয়ে যাও। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু
বিশ্বনবীর সেই মেহমানকে নিয়ে বাড়িতে আসলেন। আসার পরে স্ত্রীকে ডাক দিয়ে বলছে, প্রাণের স্ত্রী, বিশ্বনবীর মেহমান এসেছে, প্রয়োজনে আজকে আমরা খাবো না, তবে মেহমানকে পেট ভরে মেহমানদারি করাতে হবে। আল্লাহু আকবার। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ বলেন। সেই স্ত্রী তালহাকে ডাক দিয়ে বলছে, প্রাণের স্বামী, আল্লাহর কসম করে বলছি, ঘরের মধ্যে আপনার খাওয়ার মতো কিছু নাই, আমারও খাওয়ার মতো কিছু নাই। ছোট্ট যে বাচ্চা আছে, বাচ্চাদের খাওয়ার জন্য সামান্য কিছু খাবার আছে, শুধু বাচ্চাদের জন্য খাবার বরাদ্দ আছে। সেই সাহাবী বলছে, প্রাণের স্ত্রী, এটা রাসূলুল্লাহর মেহমান, প্রয়োজনে আমরা খাবো না, বাচ্চাদেরকেও দিও না। যদি বাচ্চাদের ক্ষুধা লাগে তাড়াতাড়ি ঘুম পাড়ায় দাও, রাত হয়েছে, ঘুম পাড়ায় দাও, ওদেরকে দিও না, বাচ্চাদের খাবারটাই রাসূলুল্লাহর মেহমানের জন্য তৈরি করে ফেলো। সুবহানাল্লাহ বলবেন না? মদিনার আনসার, মদিনার আনসাররা এত ভালো ছিলেন, এখনো আনসাররা ভালো। আল্লাহু আকবার, এখনো ভালো। আমি যখন প্রথম মদিনায় গেলাম, রমজান মাস, কি মাস? আমি যখন মদিনায় গেলাম রমজান মাস, ইফতারির সময় খালি মসজিদে নববীতে ঢুকলাম, আমাকে নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে, এখানে বসেন, এখানে বসেন, ইয়া হাজ্জাল্লাহ, হে আল্লাহর বান্দা, রহমানুদ দাইফ, ইয়া হাজ্জি, হে আল্লাহর জন্য আসা হজ করাওয়ালা ব্যক্তি, এখানে বসো। আমাকে একটা কালো ছেলে টান দিয়ে নিয়ে গেলেন, সৌদি আরবের সিটিজেন, মদিনার অধিবাসী, কালো। আমি তাকে দেখে মনে করলাম, আহারে, মনে হয় রাসূলুল্লাহ সাহাবী হযরত বেলাল এরকম দেখতে ছিলেন। সেই কালো মদিনার বাসী আমাকে টেনে নিয়ে বসালেন, ইফতার করালেন। আমি দেখলাম প্রত্যেক দিন ইফতারের সময় লক্ষ লক্ষ মানুষকে ইফতার করাচ্ছে, কে কার আগে কাকে খাওয়াবে সুন্দর করে বিছিয়ে, একটা পয়সাও কারো কাছ থেকে নেওয়ার জন্য না, বরং তারা খাওয়ায়া শান্তি পায় একজনের খুশির জন্য। তিনি কে? রাসূলুল্লাহর সাহাবী তালহা বলছে, প্রাণের স্ত্রী, বাচ্চাদের খাবার আজকে বাচ্চাদেরকে দিও না, এটা রাসূলুল্লাহর মেহমান, তাদেরকে ঘুম পাড়ায় দাও। আল্লাহু আকবার। বাচ্চাদেরকে ঘুম পাড়ায়া দিলেন। এবার স্ত্রী খাবার তৈরি করেছে, কিন্তু কোনো মেহমান কি তার বাড়িওয়ালাকে ছাড়া একা একা খায়? কিন্তু এই খাবার তো শুধু মেহমানের জন্য, বাড়িওয়ালারা খেলে আর মেহমান খেতে পারবে? ওই সাহাবী তার স্ত্রীকে বলছে, প্রাণের বিবি, এই মেহমানকে দেখানো যাবে না যে আমাদের তো খাবার নাই, তুমি একটা কাজ করো, একটা সুন্দর একটা বাহানা করে ঘরের যে বাতি আছে, লাইট, যে হারিকেন চারাক, এটাকে নিভায়া দাও, তাকে অন্ধকারে খাবার দিব, আর আমরা দুইজন এদিক থেকে খাবারের বান করব। সে বুঝবে তার সামনে বসে আমিও খেয়েছি, ওই পাশে তুমিও খেয়েছ, আসলে তার খাবার হবে, সে পেট ভরে খাবে, সে যেন বুঝতে না পারে যে আমরা খাই না। আল্লাহু আকবার। খাবারটা যখন তার সামনে নিবে তার আগে লাইট অফ। এখনকার যুগের মতো লাইট ছিল নাকি? চারাকটা অফ করে দেওয়া হলো। অন্ধকার সেই সাহাবীর সামনে, সেই মেহমানের সামনে, নেন খাবার গ্রহণ করেন, এই যে আপনার সামনে রাখা আছে, আমিও শুরু করছি। আল্লাহু আকবার। ও স্ত্রী, তুমিও খাও। রাসূলুল্লাহর মেহমান পেট ভরে খেলেন, স্বামী খেলেন না, সাহাবীর স্ত্রী খেলো না, বাচ্চাদের বরাদ্দ খাবার ছোট্ট মাসুম বাচ্চারা খেলো না, পেট ভরে মেহমানকে খাওয়ালেন। সকালবেলা সেই সাহাবী তালহা, যিনি মেহমানদারি করিয়েছেন, সকালবেলা রাসূলুল্লাহর দরবারে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীকে বলছে, তালহাকে বলছে, তালহা, গতকালকে তুমি আর তোমার স্ত্রী যা করলা, এই দৃশ্য দেখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হেসে দিয়েছে। তালহা কিছু বলার আগেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ও আমার সাহাবী, গতকাল রাতের বেলা তুমি আর তোমার বিবি যেইভাবে নিজের পেটকে ক্ষুধায় রেখে লাইট অফ করে মেহমানকে পেট ভরে খাওয়ালা, বাচ্চাদেরকে খাওয়ালা না, আমার আল্লাহ এত খুশি হয়েছে, তিনি শুধু হেসেই দেন নাই, তোমাদের ব্যাপারে কুরআনের সূরা হাশরের 28 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় আয়াত নাজিল হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওয়া ইউসিরুনা
على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون আল্লাহ বলছে এরা তো এমন সাহাবী এমন ব্যক্তি নিজেদের চেয়ে আরেকজনকে প্রাধান্য দেয় বেশি ওয়ালাউ কানা বিহিম খাসাসা যদিও নিজেরা গরিব নিজেদের ঘরেই খাবার নাই নিজেরাই পড়তে পারে না নিজেরাই চলতে পারে না আরেকজনকে বেশি প্রাধান্য দেয় প্রায়োরিটি দেয় আরেকজনকে বেশি মেহমানদারি করে বেশি খাওয়ায় ওয়া মাইয়ুকা শুহা নাফসিহি যারা কৃপণতা থেকে নিজেকে মুক্ত রাখতে পারলো আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল মুফলিহুন আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে সফল কাম করে দিয়েছে আল্লাহু আকবার কত বড় হৃদয়ের অধিকারী এই সাহাবীর ক্ষেত্রে আজ পর্যন্ত কোরআনের আয়াত বিশ্বাস হয় না আজকে যে সূরা থেকে তাফসীর করছি সূরা হাশরের 9 নম্বর আয়াতের শেষে দিয়ে খুলেন আল্লাহ বলছে যে এরা নিজেদের থেকে আরেক ভাইকে প্রাধান্য দেয় বেশি এরা হৃদয়ের অন্তরের কৃপণতাকে দূর করে ফেলেছে এরা আল্লাহর সফল কাম ব্যক্তি বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সূরা হাশর আজকে আমি যেখান থেকে তেলাওয়াত করলাম শুরুতেই আল্লাহ এই জন্য সবার উদ্দেশ্যে বলে যাচ্ছি আল্লাহ আরেকটু কথা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদাররা তুমি যাই করো না কেন যেই দলই করো না কেন যেই মতই করো না কেন দুনিয়াতে আর যাই করো না কেন হে ঈমানদাররা সকল কাজে সকল অবস্থায় ভয় করতে হবে একজনকে তিনি কে আল্লাহর প্রতি যার ভয় আছে সে কোনোদিন দুনিয়াতে অন্যায় কাজ করতে পারে না ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ আর ভেবে দেখো আগামী কালকের জন্য তুমি কি পাঠিয়েছো বলে হুজুর আগামী কালকে মানে আগামী কালকে তো আমি স্কুলে যাব কলেজে যাব মাদ্রাসায় যাব বাজারে যাব দুই ভাবে নেন এই আগামীকাল দুনিয়ার আগামীকাল না এখন যদি লক্ষ্মীপুরের চল লরেন্সের অনেক মানুষ আজকে রাতেও মারা যেতে পারে কি পারে না তার জন্য আগামীকাল কবরের রাত এই আগামীকাল আমার আপনার আগামীকালকের কিয়ামতের দিন আল্লাহ বলছে ভেবে দেখো আগামীকালকের জন্য তুমি কি পাঠিয়ে রেখেছ আগামীকাল এমন একটা দিন আসবে কবরের প্রথম রাতে তোমার দোকানের ব্যবসার পয়সা যাবে না তোমার ছেলে মেয়ের ধন সম্পদ যাবে না তোমার নামের ঘর তোমার নামের দলিল এগুলিও যাবে না কবরে একমাত্র যাবে তোমার নেকামাল কি তুমি কবরের মধ্যে পাঠিয়েছো আল্লাহ আরো একবার বলছেন ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো দুইবার বললেন এতে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন যিনি সব খবরের সূক্ষ্ম হিসাব রাখতে পারেন সুবহানাল্লাহ এক কাপ চা খেয়ে 200-500 টাকা পেয়ে তোমার যে ভোট তোমার যে ব্যালট পেপার এইটাকে পক্ষপাতিত্ব করো না এটাকে বিক্রি করে দিও না সমাজের নেতা হবেন তিনি ইমামতি করতে পারবেন যিনি ঠিক কি না এমন নেতাকে নির্বাচিত করো না টাকা খেয়ে পয়সা খেয়ে দালালি করে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তোমার ভোটে তোমার ব্যালটে এমন কোন নেতা যদি নির্বাচিত হয়ে যায় যিনি নিজেও সুদ খায় ঘুষ খায় এতিমের ভাতা খায় বৃদ্ধ ভাতা খায় কোরআনের আইন চায় না নিজেও নামাজ পড়ে না কর্মীদেরকেও নামাজ শিখায় না তোমার কোন ভোটে তোমার সমর্থনে আমার আপনার স্লোগানে এমন কোন বদকার এমন কোন পাপাচা যদি নেতৃত্ব পেয়ে যায় তার নেতৃত্বের গুনাহ সে তো পাবেই যারা নির্বাচিত করলো ওই গুনাহের একটা পুরো অংশ তারাও পেয়ে যাবে ঠিক কিনা বলেন এর জন্য আগামীর নেতৃত্ব দিতে হবে এমন মানুষদের হাতে যাদের সাফ একটাই কথা কোরআনের বিধান আল্লাহু আকবার আল কোরআনের বিধান চাইতো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলি আমিন আমার জন্য দোয়া করবেন।